সুরক্ষার জন্য বাদী হয়ে উঠল জলাবদ্ধতার উৎস। রাষ্ট্র এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেক সমস্যা বানায় ফেললো। তার মানে ঢাকার ড্রেনেজ শুধু নোংরা না, এটা গঠনগতভাবে পঙ্গু। ময়লা পরিষ্কার করলেও একই ডিজাইন সমস্যা থেকে যায়। এবার একটা গল্প বলি, টাস্কি তো খেয়া যাবেন। 1998 সালে ঢাকার ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা হয়েছিল। আপনারা মুরব্বীরা জানেন, বয়স্করা জানেন। শহরের 56% ডুবে গেছিল। শহরের প্রায় 1/4 পানি বেড়ায় একটা মাত্র গেট দিয়া, রামপুরা রেগুলেটর দিয়া। বন্যার সময় দেখা গেল এই রেগুলেটর কিভাবে চালানো হবে তার না আছে কোনো নীতিমালা, না আছে দায়িত্বপ্রাপ্ত কেউ। আর নদীর পানি ঠেকাইতে যে গেটগুলো বন্ধ রাখার কথা ছিল সেগুলো বন্ধই করা হয়নি। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন গেট কখন খুলবে, কখন বন্ধ হবে, কে চালাবে কেউ জানে না, কারো দায়িত্ব না। তো শহর তো ডুববেই, ঢাকা শহর কি বেঁচে থাকবে? কারণ শহরের সবচেয়ে জরুরি সুইচটার পেছনে কোনো মানুষ নাই, কেউ দায়িত্ব নাই, কোনো নাম নাই, কোনো জবাবদিহিতা নাই। এইবার আসেন সমাধানের প্রসঙ্গে আসি। বিশ্বে এইভাবে এই প্রবলেম নানাভাবে জিতছে।